বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইনশাল্লাহ আমরা ওয়াকফ ওয়াকফ এবং এই, আজকে আমরা কিছু সম্পর্কে জানবো। ওয়াকফ ও সাক্তা সম্পর্কে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা জানার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে সাথে থাকলে ইনশাল্লাহ বিস্তারিত এ টু জেড আমি তুলে ধরতে পারবো বিফোর ইউ, আপনাদের সম্মুখে। তো লেটস সি, চলো দেখা যাক। প্রথমত আগে আমাদেরকে বুঝতে হবে ওয়াকফ। ওয়াকফ শব্দের আবিধানিক অর্থ হলো থামা। এখন যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে ওয়াকফ শব্দের অর্থ কি, আমরা চেষ্টা করবো প্রত্যেকটা লাইন পড়বো এবং তার থেকে প্রশ্ন তৈরি করার চেষ্টা করব, যেহেতু আমাদেরকে পরীক্ষাটি হবে প্রশ্ন সম্মুখীন মুখাপেক্ষি হতে হবে। তাহলে ওয়াকফ এর আবিধানিক অর্থ কি? থামিয়ে যাওয়া। 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 খারিগণের পারিভাষায় এই খারিগণের পরিভাষায় খেরাত শুরু করার উদ্দেশ্য স্বাভাবিক এক শ্বাস গ্রহণ করার পরিমাণ সময় আওয়াজ বন্ধ করে থামাকে ওয়াকফ বলে। এখন যদি আমাদেরকে পরীক্ষার মধ্যে প্রশ্ন ধরা হয় ওয়াকফ কাকে বলে, তাহলে আমরা বলবো কারিগণের পরিভাষা কেরাত শুরু করার উদ্দেশ্যে স্বাভাবিক এক শ্বাস গ্রহণ করার পরিমাণ সময় আওয়াজ বন্ধ করাকে ওয়াকফ বলে। ঠিক আছে, তাহলে এতটুকুর মধ্যে আমরা একটা সংজ্ঞা পাইলাম, আর এই জায়গার মধ্যে আমরা আরেকটা পাইলাম কি, এখানে পেয়েছি আমরা ওয়াক অর্থাৎ থামিয়ে যাওয়া। তাহলে আমরা যে আমি যে দুইটা কালার করছি, এই দুইটা কালার মধ্যে আমরা কি পাইলাম? আমরা অর্থগুলা পাইলাম। পাইলাম। দুইটা প্রশ্ন বাইর করতে পারছি। একটা হলো ওয়াকফ কাকে বলে, আমরা বলো ওয়াকফ অর্থ থামিয়ে যাওয়া। 2 নম্বর প্রশ্নটা হলো এই, এখানে একটা প্রশ্ন আমি দেখাই। এখানে হলো একটা প্রশ্ন, ঠিক আছে, এখানে হলো একটা প্রশ্ন ওয়াকফ কাকে বলে। এখানে হলো 2 নম্বর প্রশ্ন। প্রথমত হলো ওয়াকফ শব্দের আবিধানিক অর্থ কি, আর 2 নম্বর প্রশ্ন হলো ওয়াকফ কাকে বলে। ওয়াকফ কাকে বলে আমরা কি বলবো? কারিগণের পরিভাষায় খেরাত শুরু করার উদ্দেশ্যে স্বাভাবিক এক শ্বাস গ্রহণ করার পরিমাণ সময় আওয়াজ বন্ধ করিয়া থামিয়াকে থামিয়ে যাওয়া বলে। ওয়াক বলে। আচ্ছা, এখন আসি আমরা ওয়াকফ বলা হয়, এটা তো দেখলাম। ওয়াক 3 প্রকার। ওয়াক কয় প্রকার? প্রথমত আমরা তিন ওয়াককে প্রকার। কত তিন প্রকার প্রকার। বলবো? তিন 3 প্রকার প্রকার। বলবো। তিন প্রকার। 3 প্রকার কি? এক 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 নম্বর কি? ইখতেবারি। 2 নম্বর কি? বলো। ইত্তেরারি। ইখতেরারি। 3 নম্বর ইখতিয়ারি। ইয়ারি। তাহলে কি আমরা আমাদের সবার কি 3 প্রকার ওয়াকফ মুখস্থ আছে? জি। ইখতেবারি, ইত্তরারি, ইত্তেবারি, ইখতিয়ারি। ইত্তেবারি, ইত্তেয়ারি। রারি। আচ্ছা, ইত্তেবারি, ইত্তেরারি, আমরা মনে ইত্তেয়ারি। করি হ্যাঁ, আচ্ছা হলো একটা হলো গিয়ে বা ইখতেবারি, তারপরে ইখতেরারি, রারি। তারপরে ইখতিয়ারি। ইয়ারি। তাহলে বারি, রারি, ইয়ারি। আমরা এই জিনিসটা মনে রাখবো, বারি, রারি, ইয়ারি। 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 ঠিক আছে, বারি, রারি, ইয়ারি। বারি, রারি, ইয়ারি, বারি, রারি, ইয়ারি, বারি, রারি। বারি, রারি ইয়ারি। রারি, ইয়ারি। বারি, মনে করো বাড়ি আমি রারি একটা ইয়ারি। একটা- হ্যাঁ, এই একটু শোনার চেষ্টা করো, আমি বলি। মনে করো তুমি একটা ঘর করছো, এই ঘরটাকে তুমি বলতেছো বাড়ি। ঠিক আছে, বাড়ি। এখন নিজেদের এই বাড়ি। বাড়ির মধ্যে, হ্যাঁ, এখন বাড়ির মধ্যে মনে করো একজন মহিলা থাকতে, সে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর তার স্বামী মারা গেছে, সে হয়ে গেছে এখন রারি। সে কি গেছে গা? রারি। রারি। রারি, হারি না, রারি। রারি, রারি। এখন রারি হম এখন রারি যখন হয়ে গেছে গা, এখন মহিলা তো একা, স্বামী আত্মীয় স্বজন কেউ নাই। এখন অন্য গ্রামবাসী সবাই এসে বলে তার জায়গা জমিটা কিভাবে দখল করা যায়। তখন তাকে কিভাবে ইয়ারি, তখন তার সাথে কিভাবে ইয়ারি মানে তুলে দেওয়া যায়, অথবা তার সাথে কিভাবে ইয়ারি কিংবা আরি করা যায়, উন্নত করা যায়। ঠিক আছে, তার মানে প্রথম জি। হইলো সে তৈরি করলো বাড়ি, বাড়ি তৈরি করার পর তার স্বামী মেরে গেল রারি, রারি। তারপরে তারে মানুষ ইয়ারি। করে দিল ইয়ারি। তুল্লা দিল ঠিক ইয়ারি। আছে, ঠিক জি। আছে। আচ্ছা আমরা একটু বললাম কি গল্প আকারে। আচ্ছা, তারপরে দেখো ওয়াকফে ইখতেবারি। আমরা আগে সেটা জানার আগে চেষ্টা করি, সেই ওয়াকফ যাহা লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত, এই ওয়াকফকে আহ, মুত- বলো, এই ওয়াকফে কি বলা হয়? ওয়াকফে রারি। মাকতুকে 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 মৌসুল হইতে মাউসুল হইতে এবং এবং প্রকাশিত প্রকাশিত হলো উজ্জ সুস্পষ্ট মাকতু দেখে মৌসুল। এখন বোঝানো। কি, এখন স্পষ্ট হয়। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো প্লিজ, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো। দেখো, এখানে আমরা দুইটা জিনিস কিন্তু দিয়েছি, একটা হলো মাকতু আর একটা হলো মৌসুল। আমরা গতকাল কি দেখেছিলাম? মাকতু শব্দের অর্থ কি? আলাদা। বলো বলো প্লিজ।
আলাদা। এবং মৌসুল শব্দের অর্থ কি? সংযুক্ত করা, একত্রিত সংযুক্ত। করা। সংযুক্ত করা। তার মানে কি, আমরা যখন ওয়াকফে ইফতে বাড়িটা পাবো, সে জায়গার মধ্যে মাকতু হবে মানে শব্দগুলো আলাদা হবে, এবং মাউসুল হবে শব্দগুলা সংযুক্ত হবে। ঠিক আছে, আমি বুঝাতে পারছি? জি। তার মানে আমরা যে আরবি ওয়ার্ড গুলো পাচ্ছি, হুজুর, আবার আমরা এখানে এটার আলাদা অর্থ বোঝার ভাবে চেষ্টা সংযুক্ত করতেছি, করো। এটা বাংলা অর্থ আসলে আমাদের কি বোঝাচ্ছে। ঠিক আছে, তা শব্দটা সংযুক্ত হইবে। আর সে হইতে এবং প্রকাশিত কে উজ্জ। উজ্জ মানে কি? উজ্জ, হোয়াট ডাজ দি মিন দিস ওয়ার্ডস উজ্জ? উচ্চ, উজ্জ মানে হলো গোপন। উজ্জ মানে কি? গোপন। গোপন, গোপন মানে, উচ্চ, লোকাল। গোপন মানে কি? লুকায়িত। ঠিক জি, আছে, জি। আচ্ছা। তার মানে কি, আমরা যে ওয়ার্ডটা পাবো সেটা উজ্জ থাকবে, গোপন থাকবে। গোপন হইতে স্পষ্টভাবে দেখানোর দিবার জন্য। গোপন হইতে সেটাকে আমরা স্পষ্ট আকারে প্রকাশ করব। তাহা ছাড়া পরীক্ষকের প্রশ্নের উত্তরে অথবা ওয়াকফ এর নিয়ম শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ইহা করা হয়। আচ্ছা, এখন আমরা ওয়াকফে ইফতে বাড়িটা দেখলাম। ওয়াকফে ইফতে বাড়িটা কি আমাদেরকে কে একটু বুঝিয়ে বলতে পারবে সংক্ষিপ্তে? বুঝা সেল্লা হ্যাঁ, স্যার। বুঝা রে, বুঝা। বুঝা। আচ্ছা, কে 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 একটু সংক্ষেপে বলতে পারবে? প্লিজ ডোন্ট টক। কে কে একটু সংক্ষেপে বোঝাতে পারবে যে ওয়াকফে ইফতেবারিটা কি? আমি এতটুকু যে বুঝালাম, এখান থেকে এতটুকু ওয়াক শব্দের আবিধানিক অর্থ থামিয়ে যাওয়া, কে বলতে পারবে? কারিগরের পরিভাষায় আই, আমি এখান থেকে, হ্যাঁ। তুই যে ই- প্রথম লাইন কে দিতেছ? আমি পারবো। হ্যাঁ, বলো। মনির, এই সবাই শুনো, মনির বলতেছে, বল মনির। আগে মনিরটা শুনি আমরা। মনির বলো। রাগ কিসে যে আতে আনতে হ। হ্যাঁ, ওয়াকফে ইফতেবারিটা কি? ওয়াক ওয়াক শব্দ অর্থ লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত এই ওয়াক করা হয়। তো মৌসুল হইতে এবং প্রকাশিত কেউ উহা হইতে স্পষ্টভাবে দেখা যায়। না, উজ্জ। না, না, আমি বলি, এই শুনো, এই শুনো, নিজের ভাষা বলার চেষ্টা করো। মানে ওয়াকফে ইফতেবারিটা কি, এর নিজের ভাষা কে বলতে পারবো? হুজুর, আমি বুঝছি না। হুজুর আরেকবার নিজের ভাষায় বুঝাই দেন। হুজুর আমি বুঝছি না। কইছি তো হুজুর, বুঝাই আর দিন। আমাকে মাথায় কিছু ঢুকছে না। মাথা হুজুর থাকলে আপনি তো। বলে মনে ভাই বলে বুঝতাম না, আপনি বলেন। হুজুর মানে হুজুর এখানে একটা জিনিস বুঝার এই এই দেখো, এখানে কি আছে দেখো। এখানে কি হয়েছে? হয়েছে শিক্ষা দেবার উদ্দেশ্যে ওয়াকফ করা, ইহা করা হয়। কিসে দেওয়ার উদ্দেশ্যে? শিক্ষা শিক্ষা দিবার। দেবার উদ্দেশ্য। শিক্ষা মনে দেওয়ার রাখবা, উদ্দেশ্যে। মনে রাখবা। ওয়াকফে ইখতেবার এটা হলো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। ফর এক্সাম্পল, যখন কোন টিচার যখন মক্স দেয়, হ্যাঁ, এই ক্লাসের ভিতরে দেখবা, যখন কোনো খায়দা ধরে, অথবা সাচেস মনে করো আমি একটা খায়দা ধরলাম, এটা কিন্তু আমি যে কোনো একটা জায়গার মধ্যে থাইমা গেছে গা, এটা কিন্তু আমি কোনো মানি না যে বলে লামের মধ্যে তাম তুইব, অথবা জিমের মধ্যে তাম তুইব, অথবা আয়াতের মধ্যে তাম তুইব, অথবা পোয়ার মধ্যে তাম তুইব। আমি কিন্তু, এই সবাই সাইলেন্ট করো। আমি এটা কিন্তু জেলে বুঝি নাই। আমি কি করছি না বুঝা, যে কোনো যেমন আমি বললাম তাব বাচ, এখানে টাইমে গেছে গা। বললাম এখানে তাটা হলো হামস, এখানে হামসের কায়দা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা তাটা হলো হামস, এখানে হামসের কায়দা হইছে, আমরা হামস করেছি। ঠিক আছে, এখন তাব বাচ বলে ওয়াকফ করছে, এখানে কিন্তু থামা যায় না, তারপর আমি থেমে গেছি। আর এটা হলো ওয়াকফে ইখতেবারি। বাড়ি। ওয়াকফে ইখতেবারি কি মানে? কি মানে যে কোনো জায়গার মধ্যে শিক্ষক যে যদি কোনো জায়গায় শিক্ষক ছাত্রদেরকে, থামে। শিক্ষা দিবার শিক্ষক জন্য যে থামা ছাত্রদেরকে যায়। হ্যাঁ, শিক্ষা শিক্ষা দেবার জন্য যে দিবার উদ্দেশ্য ইহা করা হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হুজুর, আমরা এখানে গেলে তো ওয়াকফ মাতৃভাষা ইফতেবারি ব্যবহার কি নিজের চাইছে? ভাষায় লেখে নাও। মানে মাকতু মানে কি বলছে? মৌসুল মানে কি বলছে? মানে শব্দটা হোক একত্রিত অথবা হোক আলাদা, হোক শব্দটা উজ্জ, হোক শব্দটা স্পষ্ট, যে কোনো শব্দ হোক, শুধুমাত্র যে কোনো শিক্ষক যদি রকম হোক। ছাত্র,
শিক্ষা দেবার উদ্দেশ্যে যদি এখানে ওয়াকফ করে তাহলে এটাকে ওয়াকফ ইখতিবারি। তার জন্য পূর্বে বলে দিছে এটা মাকতু হতে পারে, একত্রিত শব্দ হতে পারে, অথবা আলাদা শব্দ হতে পারে। ওকে, আন্ডারস্টুড সবাই? জি। আলকাসুম নিদা, বুঝতে পারছো সবাই? একই কি বুঝছো? জি এই কি বুঝছি। বুঝছো? দেখো, তারপরে নেক্সট। আচ্ছা, নিজের ভাষা সবাই লিখে নেবা। ওয়াকফ ইখতিবারি মানে কি? শিক্ষক যদি মানে ওয়াকফ শিক্ষা শিক্ষা দিবার দেওয়ার জন্য জন্য যে কোনো শিক্ষক জায়গায় চলে যায়। হুজুর আমি কই, হ্যাঁ, বলো। শিক্ষক শিক্ষা দিবার উদ্দেশ্যে যদি থামে যে কোনো জায়গায়, হ্যাঁ, গুড, ভেরি গুড। নেক্সট। সেটাকে মাকতুম ওয়াক্তে বাড়ি বলে। মাকতুমও চলে বলে ওয়াকফ না, মানে ইখতিবারি। ইখতিবারি ইখতিবারি বলে। ভুল ধরিস তারপরে না। বুঝো, এই দেখো ওয়াকফে ইত্তরারি, ওয়াকফে ইত্তরারি রারে, সেটা কি? রারি। সেটাকে সেটাকে আবার বোঝার রারে। চেষ্টা করি। হ্যাঁ, শ্বাস রাখিতে কষ্ট হইলে কি হইলে? কষ্ট হইলে শ্বাস শ্বাস রাখে। রাখিতে কষ্ট রাখিতে হইলে, কষ্ট হইলে অপারগ হইয়া পড়িলে, ভুল হইলে, হলে অথবা এই ধরনের কোনো কারণ দেখা দিলে কোনো কলিমায় ওয়াকফ করা জায়েজ আছে। তারপর ওই কলিমায় যদি প্রথম আসার যোগ্যতা রাখে তবে উক্ত কলিমায় হইতে পুনরায় পড়া শুরু করিতে হইবে, অন্যথায় তাহার পূর্বে হইতে শুরু করিবেন। তার মানে কি? আমরা প্রথম জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে যেটা আছে সেটা কি আছে? শ্বাস শ্বাস রাখিতে রাখিতে কষ্ট শ্বাস কষ্ট হইলে। রাখিতে হইলে। কষ্ট হইলে। অনেক সময় দেখো না, দেখা যায় কি তোমরা যে ফরা বলো, আমি একটু টান মারি যেমন দেখি গলা গলা ছিঁড়ে দিতেছে। রোগ বেজাগা। এই হুজুর হ্যাঁ, অপারগ আচ্ছা হয়ে আচ্ছা, পড়লে মানে কি? অপারগ হয়ে এই পড়লে নাম কি করা লাগবো না। তাহলে মানে কি শ্বাস রাখিতে কষ্ট হইলে অথবা অপারগ হইলে, অপারগ মানে মানে এটাকে বলা হয় অপারগ। হোয়াট ডাজ ইট মিন দিস ওয়ার্ডস? ইটস মিন এই মানে অপারগ মানে অক্ষম হইলে, সক্ষম না। বুঝছি। অথবা ভুল হইলে, অথবা মনে করো তুমি একটা শব্দ, মনে করো তুমি একটা শব্দ পড়তেছো, বারবার বারবার ভুল হইতেছে, বারবার ভুল হইতেছে, মানে তুমি মনে করো এই একসাথে 4-5টা কি আছে তাসজিদ আসছে, এখন তুমি উচ্চারণ করতে পারতেছো না। ঠিক আছে, তো তোমার উচ্চারণ করার সময় কি হইতেছে? ভুল হইতেছে। অথবা এই ধরনের কোনো কারণ দেখা দিল, তো এই ধরনের এই শব্দটা কাকে উপরে নির্দেশ করছে? শ্বাস না রাখিতে পারিলে এবং এবং অপারগ হইলে ও ভুল হইলে। তো এখানে এই শব্দের উপরে কাকে নির্দেশ করছে? 3টা শব্দকে নির্দেশ করছে। একটা হলো তাকে নির্দেশ করছে, শ্বাস রাখিতে শ্বাস কষ্ট হইলে। কষ্ট হইলে এই শ্বাসকে নির্দেশ করছে এই শব্দটা, এবং এখানে নির্দেশ করছে অপারগ হইলে তাকে অপারগ নির্দেশ করছে, এবং আর এখানে ভুল থেকে ভুল হইলে ভুল হইলে। তার মানে এই দ্বারা বুঝতে পারতেছি উপরে 3টা শব্দকে বুঝতে, এই ধরনের কোনো ভুল দেখা দিলে কোনো কলিমায় ওয়াকফ করা জায়েজ আছে। তাহলে আমরা এগুলাকে কি বলবো? আমরা নিজের ভাষায় এখন বলি তো ওয়াকফে ইত্তেরারি। এতটুক দিয়ে কি বুঝছো? ওয়াকফ ইখতিরারি। আমি বলি, মানে বলো। পড়তে গেলে যদি কোনোভাবে কষ্ট হয় এবং অপারগ হয়ে পড়িলে, ভুল হইলে, মানে তুই যে এটা এ মানে ধরনের এই কোনো জন্য লেয়াসে হয়ে দিতেছ। এই আমি বলি, মানে আচ্ছা তো বলো। ভালো ছিল। পড়া বলতে বলতে আর কি, যদি শ্বাস থাইমা যায়, শ্বাস নাই আর জি হুজুর, শেষটুকু যেটা আছে, ভুল হ্যাঁ, শ্বাস হয়ে গেলে অপারগ গা। ভুল হয়ে যায় যদি, তাইলে ওই অবস্থায় থাইমা যাওয়া যায়। গুড। আর কেউ বলতে পারবা? জি, এই আমি আমার আর মতো কেউ? এনিওয়ান? ওটা তো আর কেউ পারবোই, বলতে মানে পারবা? শ্বাস কোনোভাবে পড়তে গেলে যদি মধ্যম অবস্থায় শ্বাস মানে দিতে কষ্ট হয় এবং অপারগ হয়ে পড়লে, ভুল হয়ে গেলে, আমিন। তো এখানে মানে থামতে হবে। হুম। তো সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারবো? ওয়াকফ করতে। করতে করতে পারবো, পারবো, পারবো হুম, জায়েজ। গুড। নিশ্চয়ই, আল্লাহ সেক্ষেত্রে তো আমাদের ওয়াকফ বাঁচার করা জন্য যায়। জায়েজ। আচ্ছা, তাহলে আমরা নিজের ভাষা প্রথমটা বলি তো। প্রথমটা ইখতিবারি মানে কি? ইখতিবারি শিক্ষক যদি ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওয়াকফ করে সেটা হলো ইখতিবারি। আর ইত্তেরারি মানে কি? যদি শ্বাস মানে অক্ষম রাখতে হয়, পড়ার কষ্ট মধ্যম হইলে হয়। শ্বাস শ্বাস দিতে রাখতে কষ্ট হয় অথবা এবং ভুল ভুল হইলে হলে, মধ্যম অবস্থায় থামা ওয়াক করা যাবে, মানে এটাকে ওয়াকফে ইত্তেরারি বলে। সুন্দর হয়ে ইত্তেরারি। এখন করে। দেখো, এখন আমরা আর একটু বোঝার চেষ্টা করি ওয়াকফে ইত্তেরারি আর একটু সম্পর্কে বোঝার চেষ্টা করি।
ঠিক আছে, রাখা তবে উক্ত কলিমায়। কলিমায় মানে কি? কলিমা মানে একটা বাক্য। কলিমা শব্দ অর্থ কি? কলিমা মানে বাক্য। শব্দ, তামিম বাক্য। বাক্য। ওইটা পুনরায় পড়া শুরু করিতে হইবে। এখন এখন মনে করো তুমি একটা শব্দ মিলে থাইমা গেছো গা, বললা তুমি তাব্বাত, শেষ মর্দম। এখন আবার প্রথমে কি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবার আবার শুরু শুরু করলাম। শুরু করছে। তার মানে কি তোমার যেখান থেকে থামবা, আবার এই শব্দটাকে, এই ওয়ার্ডটাকে নিয়ে যার বেশি চিল্লাচিল্লি হইতেছে প্লিজ সাইলেন্ট করো, মিউট করো। এই তামিম মিউট কর রে। দেখো দেখো, অন্যথায় তাহার পূর্বে পূর্বে হইতে শুরু করিবেন। মানে তার পূর্বে কি, যখন দেখো না তোমরা যখন অনেক সময় ওয়াকফ করো, যখন তো টাইমে গেছো তার পূর্বে থেকে আবার পড়া শুরু করো না? করি জি করি করি। এটাই 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 এইটাই। তাইলে আমরা ওয়াকফে আমরা গেল তো ওয়াকফে ইখতিরারি ইখতিবারি ইখতিরারি। ইখতিরারি মানে কি শিক্ষকগণ উস্তাদের শিক্ষা দেওয়ার জন্য ওয়াকফ করা, আর এই ইখতিরারি লগে কষ্ট হইলে ওয়াকফ করা। ভুল হইলে এই ধরনের বুকে মনে করেন দেখা দিলে off করো। এখন দেখবো আমরা ওয়াকফে ইখতিয়ারি। ওয়াকফে জিয়ারি ইখতিয়ারি ইয়ারি মানে কি? আর পূর্বের তো দুইটা তো বুঝছি, ওয়াকফে ইখতিবারি রারি, এখন আসছে আমরা ইয়ারি। শুনো, যে যে ওয়াকফ কোনো কারণ ব্যতীত ইচ্ছাকৃত ভাবে করা হয়, মানে কোনো কারণ ব্যতীত, কোনো কারণ নাই। মনে করো তুমি হঠাৎ করে আমার বাসাতে এসে পড়ছো, কোনো কারণ নাই। হ্যাঁ, হঠাৎ করে তুমি এই অসুস্থ হয়ে গেছো, কোনো কারণ নাই। হঠাৎ করে তুমি রোজা ভেঙে গেলে, কোনো কারণ নাই। তার মানে কি? কোনো কারণ নাই, উইথাউট এনি পয়েন্ট, কোনো কারণ ছাড়া। কারণ ঠিক ছাড়া আছে, কাজ, কারণ ছাড়া কোনো কাজ। কারণ ব্যতীত ইচ্ছাকৃত ভাবে, কোনো কারণ ব্যতীত কিভাবে ইচ্ছাকৃত ভাবে। কোনো সেটা আবার কারণ কি ছাড়া হইতিব? ইচ্ছাকৃতভাবে। মনে করো মনে করো তুমি আজকে ইচ্ছাকৃতভাবে। আমার কথা শোনো, মনে করো তুমি আজকে রোজা রাখছো, রোজা রাখার পর তোমার কি দেওয়া লাগে নাই, পানি তৃষ্ণা ধরে নাই, তুমি ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলছো। বুঝছি। সবাই সাইলেন্ট করো। যে ওয়াকফ কোনো কারণের ভিতরে ইচ্ছাকৃত ভাবে করা হয়, তাহাকে ওয়াকফে ইখতিয়ারি বলা হয়। জিয়ারি বলা হয়। আচ্ছা, আমরা ওয়াকফে ইখতিয়ারি পাইলাম তো, বলে তো ওয়াকফে ইখতিয়ারি কি, কাকে বলে? তো আমি বলি, ইচ্ছাকৃত যে কোনো জায়গায় যদি যে ওয়াকফ কোনো কারণ ব্যতীত কোনো ইচ্ছাকৃত ভাবে কারণ করা ব্যতীত, হয়, কোনো কারণ ব্যতীত ইচ্ছাকৃত ভাবে তাহাকে ওয়াকফে ইখতিয়ারি বলে। বলা হয়। এখন আমরা আর একটু দেখি বিস্তারিত। তো এখন আমরা প্রথমটা ওয়াকফে ইখতিয়ারি, বাড়িটা মানে কি? শিক্ষক যদি ওয়াকফ করে তামার জন্য। 2 নম্বরটা কি? ওয়াকফে ইখতিয়ারি হলো এই যদি কোনো ভুল ব্যতীত ওয়াকফ হয়ে যায়। আর 3 নম্বরটা কি? ওয়াকফে ইখতিয়ারি মানে কি? কোনো ইচ্ছাকৃত ভাবে, মানে কোনো ওয়াকফ কোনো কারণ ব্যতীত ইচ্ছাকৃত ভাবে করা হয়। দেখো, এই ওয়াকফ প্রকার সম্পর্কে বিবিধ অভিমত রয়েছে। অনেকের মতে এটা 3 প্রকার, অনেকের মতে এটা কয় প্রকার? 3 প্রকার। অনেকের 4 প্রকার, আবার অনেকের মতে 5 প্রকার, আবার 5 প্রকার এর বেশি। অনেক সময় পরিষ্কার শ্রেণী বিভক্ত না করিয়া স্তর বিশ্লেষণ করিয়াছে। মোট কথা প্রত্যেকের স্বতন্ত্র পরিভাষা ব্যবহার কোনো দ্বন্দ্বের সৃষ্টি না হয়, তার মধ্যে নির্ধারিত উত্তম অভিমত অনুসারে ওয়াকফকে চার ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা দেখি তো এই যে এই ওয়াকফটা আছে, ওয়াকফে এসে ইয়ারিটা কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। কে কে? তাম, ওয়াক, কাফি, তাম, হাসান, কবি। কাফি, হাসান, তাম, কবি। কবি কবে তাম, কাফি, হাসান, কবি। হাসান, কবি। তাম, কাফি, কাফি, হাসান, হাসান, কবি। হাসান, হুজুর কবি। এটা মুখস্থ কবি শিখাইছিল। আচ্ছা, এই শুনো, প্রথমত আমরা বলি এই শুনো, প্রথমত ওয়াক হইলো 3 প্রকার। কে কি? ওয়াকফে ওয়াকফে ইখতিবারি, ইখতিবারি, ওয়াকফে ইখতিরারি, ওয়াকফে ইখতিয়ারি। ওয়াকফে ইখতিয়ারি। এখন আসো শেষের যে ওয়াকফটা আছে,
ওয়াকফে ইখতিয়ারিটা আবার কয় প্রকার? 4 প্রকার। 4 তাম, প্রকার। কাফি, প্রকার। হাসান, তাম কবি। কাফি তাম তাম হাসান কবি। কাফি হাসান কবি, তাম কাফি হাসান কবি। তাম এখন কাফি বোঝার হাসান চেষ্টা করো। কবি। প্রথম তারপরে প্রথম পূর্বে যে 3টা ওয়াকফ শিখছি, এই কার জন্য একটু অতিরিক্ত চিল্লাচিল্লি হইতেছে? ওই এমডি আব্দুর রহিম, আব্দুর রহিম হ্যাঁ, নাকি আব্দুর রহিম নেই, এমডি? তারা আব্দুর রহিম জি মিউট জি, করে। আব্দুর রহিম মিউট করে রাখো। ঠিক আছে। এমডি আব্দুর রহিম না, না তো জি, মিউট করছে তো। এখন ঠিক আছে। দেখো, মানে আমি বলি নিজ দায়িত্বে ক্লাসে সুন্দর ধরে রক্ষার্থে দেখবা যখন চিল্লাচিল্লি হচ্ছে তখন নিজ দায়িত্বে একটু ক্লাসটা মিউট জি, করে ফেলবো, ঠিক আছে? যেমন আমি মাঝে মধ্যে ভাত খেলে ক্লাস। হুজুর, এই শোনো, বাদ গেছে এটাও কল লাগে নাকি? হুজুর আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। এই যে তাম কাবি হাসান কবি এগুলা কই থেকে আইছে? এগুলা হলো যে ওয়াকফে ওয়াকফে ইখতিয়ারি থেকে। ইয়ারি। ইয়ারি। মনে মনে করো তো তোমার, অনেকের মতো 3 প্রকার, অনেকের মতো 4 প্রকার, এগুলা এই মনে করো আম্মা তোমার আম্মার হলো গিয়া 4টা সন্তান, ও তাদের 4জনের নাম। ঠিক আছে? অথবা মনে করো জি আমি তোমাদের উস্তাদ, ঠিক আছে, আমার 4জন ছাত্রর নাম। জি। তো অনেক তাহলে কিছু আমরা কি বলা দিল আবার 4 প্রকারটাই মানে এই মিল্লা দেখো, দিল বলবা এটা আল বলল না। আল কাউলু সাদিস অনুযায়ী 4 প্রকার, শেষ, দ্যাটস এনাফ। জি। প্রথমত কিসে ছিল? ওয়াকফে ইখতিয়ারি, সরি ওয়াকফে ওয়াকফে ইয়ারি। ইতরারি, ওয়াকফে ইখতিয়ারি। বুঝলে কি পরীক্ষা ওয়াকফে দাঁড়াইবো? ও আসে তো। প্রশ্ন মানে মানে এখন করবো আসো যে ওয়াক ওয়াকফে তাম। এই শোনো, প্রত্যেকটা শব্দের অর্থ জানলে তুমি প্রত্যেকটা শব্দের অর্থ মুখস্থ রাখবা। অর্থ মুখস্থ রাখলে জি তুমি এমনি পারবা। দেখো তাম, আগে আগে বুঝতে হবে তাম শব্দের অর্থ কি। ওয়াকফে তাম এমন একটি কলিমার উপর ওয়াকফ করা যাহার শব্দগত অর্থগত কোনো সম্পর্ক পূর্বের সাথে সম্পর্কের নেই। পূর্বে কোথাও নাই, পরের সাথেও নাই, এবং এবং আয়াতে আয়াতের আহ, সাথে হয়ে থাকে। শেষ হইয়া থাকে। মানে কি, কোন একটা শব্দের মধ্যে তামস, যেমন দেখো, এতটুকু নোট করো, এতটুকু নোট নোট রাখতেই বাকি। ওয়াকফে তাম মানে কি? ওয়াকফে তাম কলিমার যে উপর কালিমার শব্দগত অর্থগত যাহার সম্পর্ক শব্দগত অর্থগত কোনো কোন সম্পর্ক সম্পর্ক পূর্বের পূর্বের সাথেও নেই। সাথেও নাই, পরের সাথেও নাই, এই ওয়াকফে নাই আয়াতের শেষ হইয়াছে, তাকে ওয়াকফে তাম বলে। নাম এতটুকু নাম মুখস্থ বলে। বলে। রাখবা, ঠিক আছে? কোনো ওয়াকফে উদাহরণটা তাম বুঝান। এতটুকু হলো ওয়াকফে তামের উদাহরণ সংজ্ঞা। আমি আমি উদাহরণ বাংলাতে বললে আরবিতে এমনি বুঝালে, আগে বোঝার চেষ্টা করো। কি কইছে? যাহার শব্দগত ও অর্থগত কোন সম্পর্ক পূর্বের সাথেও নাই, পরের সাথেও নাই, নাই। এই নাই আয়াতকে কি বলে? এই ওয়াকফে তাম। আয়াতের শেষ হয়ে থাকে। যেমন এরা, যেমন তাজবিতের পাশে দিচ্ছে কি উলাইকা হুমুল মুফলিহুন, এই আয়াত শেষ করিয়া ওয়াকফ করা এবং ইন্নাল্লাযীনা কাফারু হইতে শুরু করা। কোন কোন সময় ওয়াকফে তাম করার জন্য বিশেষ তাগিদ করা হইয়াছে, এই শ্রেণীকে ওয়াকফে বলে। লাজিম বলা হয়। তাম এখন যদি লাজিম, বলি ওয়াকফে তামের আরেকটা নাম কি? ওয়াকফে ওয়াকফে লাজিম, লাজেম। লাজেম। ওয়াকফে লাজিম, জিম। এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? নিম্নে জি যেমন ওয়াকফের নিম্নে অপর নাম বর্ণিত ওয়াকফে আয়াত লাজেম। উপরে ওয়াকফ করা হয়, যেমন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাহার পর নিম্নে বর্ণিত আয়াত হইতে পড়া শুরু করা, যেমন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। যদি না থামিয়া পরবর্তী আয়াত পড়া হয়, তবে শ্রবণকারী এমন একটি মর্ম বুঝিবা লইবার সম্ভাবনা রহিয়াছে যাহা খারাপ। সুতরাং বাক্য ও বর্ণনা শেষ হইলে কিনাসের দিকে কারিগণের লক্ষ্য রাখা জরুরি। তারপর কি বলছে? এই একটি বাক্য শেষাংশে একটি বাক্যর শেষাংশের সাথে অন্য একটি বাক্যর প্রথমাংশ মিলাইয়া গেলে গেলে কিনা তাহারও লক্ষ্য রাখা জরুরি, যাহাতে সংমিশ্রণ না করা এবং শ্রোতারা সঠিক অর্থ উপলব্ধি করিতে পারেন। ওয়াকফ করা জরুরি এমন স্থানে তেলাওয়াত করে যদি মিলাইয়া পড়েন,
তবে শ্রবণকারীর পক্ষে একটি ভুল অর্থ বুঝিয়া লওয়ার সম্ভাবনা রহিয়াছে। এখন আমি একটু একটু বিস্তারিত বলি, মানে ওয়াকফে তাম মানে কি, সেটাকে বলা হয় নিষিদ্ধ। কি বলা হয়? নিষিদ্ধ। যাহার শব্দগত ও অর্থগত কোন সম্পর্ক পূর্বের সাথেও নাই, পরের সাথেও নাই, সে জায়গার মধ্যে আমরা ওয়াকফে তাম করতে পারবো। ঠিক আছে, যেমন মনে করো আমি বললাম কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে যে থামছি, হ্যাঁ, এখানে কি আয়াত আছে, এখানে যদি আমি না থামি তাহলে কিন্তু আমার কিন্তু এই থামলে সমস্যা নাই, না থামলে সমস্যা নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে পড়তে পারি। এখন মনে করো এই এখন মনে করো কোরআন শরীফে আয়াত আছে কি, এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমরা নামাজের আরে কাছে যাও না। কোরআন শরীফে আয়াত আছে কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমরা নামাজের ধারে কাছেও যায় ধারে না। কাছেও যায়। এখন এখন কি সেটা আমরা কি বোঝাইছে। নামাজের ধারে এখন কি আমরা নামাজের ধারে কাছে যাইতাম না? এখন পড়তে তো যাবো। বুঝতেই পারি এখন এই দুইটা নেশা শব্দ, করতে হবে। এর দুইটা শব্দ একসাথে বুঝতে বোঝে, তোমরা নামাজের ধারে কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত হুজুর, মাতাল আমরা তো অবস্থায়। এখন হুজুর মনে করো এখন মনে করো এখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবে না, না করিলে 500 টাকা জরিমানা। এখানে কোনো থামার জন্য কোনো বিধিবিধান দেই নাই। এখন কই যাইমু? কার চিল্লাচিল্লি হচ্ছে কার? এমডি আব্দুর তখন আব্দুর রহিম নামটা বলে তো উনি ভাই লক লাগাই দেয়। তামিম না, তামিম আব্দুর রহিম তো মিউটই আছে। এখন কালে হইছে আপনার কথা শুনা। হুজুর, আমরা তো কোরআন শরীফ পড়ার সময় অর্থ পড়ি না, তাহলে আমরা অর্থ বুঝবো কিভাবে? এটা কি আমরা বুঝবো কিভাবে যে মানে শব্দগত মিল নাই? তোরা অর্থ পারলেন না অর্থ কত মিল নাই। যে আমরা তো অর্থ জানি না। বুঝাইলে বুঝবে। যেখানে একটু ওয়াইয়ের মতো আছে আয়াতের উপরে, ওই যার মধ্যে না তাইমা পড়ন আয়াত হইলো এ তোর খুশি বুঝাই। না বুঝাইলে বুঝবে কেমনে? তোর বুঝা লাগতে না, চুপ। এরা যদি তো বুঝা এই লাগবে শোনো। না। সাহায্য করিস না বোন। এই শোনো আমি বলি, ক্লাসটা সুন্দর তো নষ্ট হয়ে যেতেছে। আমি বলি এই যখন তোয়া থাকে, মিম থাকে, এগুলো মধ্যে থামবা, সমস্যা কি? আর যদি না থামতে পারো তো আবার পরের বাক্য নিয়ে পড়বা। শেষ। বুঝি কেন ওয়াক্ফ তো আমরা তো বলছি হুজুর, যে পরের অর্থগত সাথে যদি আমরা শব্দগত মিলাই মিল যাই, নাই। তাহলে অর্থ আমরা যদি মিলে না হয়, তো মিল হয়ে যাবে। হবে বাক্য নিয়ে পড়তে হইব। আমরা এই দেখো, কিভাবে তাইলে ওয়াকফে তাম আমি কি বুঝাইতে পারছি? একটা সংক্ষেপে কে বলতে পারবো ওয়াকফে তামের অপর নাম কি? আমরা ওয়াকফে লাজিম? লাজেম। কত যায়? লাজিম না লাজিম। আরেকজনের মধ্যে মধ্যে জায়েজ। জায়েজ কেডা বাবা? লাজেম বলে জায়েজ কইছি না, আমাদের লাজেম বলছি। তুই জায়েজ হস। মধ্যে লাজিম কেন হইব? এটা ওয়াকফে লাজিমের নেই, ওয়াকফে মত লাজিম পড়াইতাছি কেন নাকি? ওয়াক্ফ আছে? তাকে মদে টানে। এই তারপরে দেখো, এই দেখো ওয়াকফে কাফি, দেখো ওয়াকফে কাফি কাফি। আর কাফি ওয়াকফে মানে তাম আমি একটু সারমর্মটা বুঝাই। মানে আমরা এমন জায়গায়, এই শোনো, ওয়াকফে তামটা আমি এমন একটা ভাবে বুঝাই, মানে মনে করো আমরা যেখান থেকে থামছি পরের জায়গা থেকে আবার শুরু করব। যেমন আমরা সূরা বাকারার মধ্যে আছে না, উলাইকা হুমুল মুফলিহুন, পরে আবার শুরু করে ইন্নাল্লাযীনা কাফারু, এখান থেকে আবার শুরু করি না। জি মনে করো তুমি হুজুর, থামছো কথা বলি। আলিফ লাম মিম, পর থেকে শুরু করছো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এভাবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু, এভাবে যেখান থেকে থামছো পর থেকে শুরু করো, যেখান থেকে থামছো পর থেকে শুরু করো। তো আয়াত থাকুক, জিমায় থাকুক, মিমায় থাকুক, ঠিক আছে? এটা হলো ওয়াকফে তাম। হুজুর, নেক্সট, হুজুর, অক্ষর তামের সংখ্যা তো মানে শব্দগত মিল নাই, অর্থগত মিল নাই। তাহলে যে উলাইকা হুমুল মুফলিহুন, এখানে তো আয়াত আছে, আয়াতের পরে ইন্নাল্লাযীনা, তাহলে আপনি তো বলছেন শব্দগত মিল নাই, অর্থগত আমি মিল একটা নাই। কথা বলি।
পরের থেকে শুরু করবা, যেখান থেকে থামবা তারপরের থেকে শুরু করতে হইব। আল্লাহ মনে কথা করো বলতে এখানে পারি। মানে কি বলছে, যাহার শব্দগত অর্থগত কোন সম্পর্কের সাথে পূর্বের সাথে নয় পরের সাথে নয়। এখন মনে করছো বলছে ফাওয়াইলুল মুসাল্লিন, তোমরা নামাজের দ্বারা কিছু যায় না। পরের মূর্তিতে আবার আবার আয়াতের মধ্যে কি বলছে, নেশাগ্রস্ত অবস্থায়। তো এক্ষেত্রে প্রথমটার সাথে পরেরটার মিল আছে না? জি। আছে, শব্দগত আছে, অর্থগত আছে, কিন্তু তবে ওয়াকফের তামটা কোনো মিল নাই। যেমন আমি বললাম তুমি ভাত খাও, তারপরে বললাম তুমি ভাত খাও, তারপরে বললাম এই তোমাকে আমি মারবো। না খাইলে তাহলে তুমি ভাত খাও, পর তোমাকে আমি মারবো, পরের একটু অর্থ মিল আছে। যদি বলতো তুমি ভাত খাও তারপরে তোমার পেট ভরবে, তো এটা একটা মিল ছিল। বলছে তুমি ভাত খাও তোমাকে আমি মারবো, এটা কোনো অর্থ, তুমি ভাত খাও তোমাকে আমি মারবো, এটা কোনো অর্থ মিলছে না। যদি বলতাম তুমি ভাত খাও তুমি ক্ষুধার, তোমার পেট তোমার ভরবে না। আহার নিবারণ হবে, তোমার আহার নিবারণ হবে, এটা একটা মিল আছে। তো এটা কি, এরা অর্থ শব্দগত অর্থগত কোনো মিল থাকবে না। আশা করি আলগেস সুমনিতা বুঝতে পারছো সবাই। বুঝছি। এখন দেখা যায় ওয়াকফে কাফি। ওয়াকফে কাফি মানে কি? ওয়াকফে কাফি এমন শব্দে ওয়াক করা যাহার সম্পর্কে পূর্বের সাথেও পরের সাথেও অর্থ দিয়ে উম, অর্থ দিক দিয়ে আছে, কিন্তু শব্দগত কোনো সম্পর্ক নাই। মানে কি আছে, অর্থগত সম্পর্ক আছে, কোনো শব্দগত সম্পর্ক নাই। নাই। নাই ইহার নাই ইহার পর হইতে তেলাওয়াত শুরু করা উত্তম। যেমন মনে করো আমলাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ওকে, জি তার মানে কি ওয়াকফে তাম আমাদের 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 কোন জায়গাটা মুখস্থ রাখতে হবে দেখো। ওয়াকফে তাম যাহার সম্পর্কের সাথে who is calling me? ফোন আছে নাকি তো? বুঝে এগুলো মার্ক করে দেন। কি আওয়াজ বুঝলাম না। এই তামিম শুরু বেটা, ক্লাস নষ্ট করতেছ। এরা ঘরের মধ্যে টুপা আনছে বুঝছো, সেলে গিয়া শব্দ হইতাছে। এই তোরে কেডা কইছে তাকে জান লাগা জ্বর উঠছে, জ্বর। প্লিজ জোরে শব্দ নাই। প্লিজ সাইলেন্ট, ডোন্ট টক প্লিজ সাইলেন্ট, ডোন্ট টক। আচ্ছা দেখো, এই ওয়াকফে কাফি মানে কি? যাহার সম্পর্কের পূর্বের সাথে ও পরের সাথে অর্থর দিক দিয়ে মিল আছে, কিন্তু অর্থগত কোনো সম্পর্ক নাই, এতটুকু মুখস্থ শব্দগত কোনো রাখবা। সম্পর্ক তার নাই। মানে কি, তার মানে কি ওয়াকফে কাফি, ওয়াকফে কাফির সংজ্ঞা কি? যাহার সম্পর্ক পূর্বের যাহার সাথে সম্পর্কে পূর্বের সাথেও পরের সাথেও পরের সাথে অর্থের দিক দিয়ে মিল আছে। শব্দগত কোনো মিল নাই। তাকে বলে ওয়াকফে কাফি কাফি। বলে। কাফি। তার মানে আমরা কি সর্বপ্রথম, কাফি অর্থ কি? তার মানে কি আমরা সর্বপ্রথম পাইছিলাম কি ওয়াকফে তাম। তাম, ওয়াকফে লাজিম। আমরা সর্বপ্রথম কি পেয়েছিলাম? ওয়াকফে তাম। ইখতিবারি। ওয়াকফে ইখতিবারি কি মানে যে ও। যেটা শিক্ষকের জন্য হলো ওয়াকফে ইখতিবারি। আর ইত্তেরারি লগিয়া কি শ্বাস না রাখতার লেগে ইত্তে। কষ্ট হলে ভুল হলে আর হ্যাঁ, তার মানে প্রথম রইলো শিক্ষক, প্রথম রইলো ফফাট হলো শিক্ষকের শ্বাস ছেড়েছে, 3 নম্বরটা হইলো গিয়া এই ইচ্ছাকৃত কি ভাবে করছে, ছেড়ে দেওয়া। শিক্ষকে ভুল করছে, না, ইচ্ছাকৃত ভাবে ইখতিয়ারি। সাইরা ভুল করছে, অথবা জি। অক্ষমতে অথবা ভুল হয়েছে। প্রথম হইলো ইচ্ছা ওয়াকফে ইখতিবারি। প্রথমটা কি? প্রথমটা হইলো শিক্ষককে শিক্ষা দেওয়ার জন্য যে ওয়াকফ করে। দ্বিতীয় নম্বর হলো ইত্তেরারি, হলো এই কি কি শ্বাস যদি কষ্ট করে শ্বাস মানে রাখতে রাখতে কষ্ট না পারা হলে। যায়, ওয়াকফ হয়ে যায়। আর 3 নম্বরটা হলো ইখতে ইয়ারিটা, হলো ইখতিয়ারি। যদি কোন কোনো ইচ্ছাকৃত কারণ ভাবে ছাড়া অথবা ভুল থামলে। ত্রুটির কারণে কোনো অথবা কারণ অপরাধ ছাড়া হইলে এটা। কিছু ছেড়ে দেওয়া। আর ই কারণটারই আবার কয় প্রকার দিছে? 4 প্রকার দিছে। এই 4 প্রকার আমরা আলোচনা করতেছি। জি। প্রথমে হলো ওয়াকফে তাম। ওয়াকফে তাম মানে কি? আমরা যেখানে থামবো আবার পরের জায়গা থেকে শুরু করব। আর এটার এই ওয়াকফে নাম আরেকটা নাম হলো ওয়াকফে লাজিম। এখন আমরা শিখতেছি কি ওয়াকফে কাফি। ওয়াকফে কাফি মানে কি? যাহার সম্পর্কে পূর্বের সাথেও পরের সাথেও অর্থের দিক দিয়ে মিলেছে, কিন্তু শব্দগত কোনো ইহার মিল নাই। পরের হইতে নাম নাই। হ্যাঁ, না, এটা কোনো অপর নাম নাই। হুজুর এটা যেমন আমলাম তুনজিরহুম লা, বলো। হুজুর তাম তো আপনি বলছেন মানে যেখানে তাম ওইখানে আবার পরের দিকে নিয়ে মিলে যেত,
তো যদি তো আয়াতে থামি তাহলে কি তো আয়াতের আগে আবার মিলে যাবো? না, এখানে কি বলছে, যাহার সম্পর্কে এর পূর্বের সাথে ও পরের সাথে অর্থের দিক দিয়ে দিক আছে, কিন্তু শব্দগত কোনো মিল নাই। দেখো না, এখানে কেছে আমলাম তুনজিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা ওই আছে না, সূরা বাকারা আছে না, জি প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর পৃষ্ঠার দিয়ে এই জায়গায় দেখো না, আমলাম তুম লা ইউমিনুন, এর পরে কি তুমি কি থামছো না? একটা থামার একটা জি চিহ্ন আছে না, জি তারপরে আবার তুমি খতামাল্লাহু আলা কুলুবিহিম এখান থেকে তুমি স্টার্ট করছো। জি ওকে, তার মানে কি যাহার সম্পর্কে পূর্বের সাথেও পরের সাথেও দিক দিয়ে অর্থ আছে। জি বুঝছি। আমি কি বুঝাইতে পারছি? অনেকে মনে হয় বুঝিই নাই। পূর্বের সাথে পরের সাথে অর্থের দিক দিয়ে। হুজুর এগুলা বুঝছো? কোরআন শরীফের মধ্যে ধরতে পারতাম না, এগুলা মানে শুধু কোরআন তো শরীফের পড়াশোনা মধ্যে দেখে ধরতে পারতাম বোঝালে না, মানে একটু সংজ্ঞা বুঝতে দিতে পারি, পারবো। কিন্তু এভাবে বুঝতাম না। বোর্ডে বোঝালে অনেক ভালো হইব, সামনে বোঝাইলে। কেন বুঝবো না? সেটা না বাকার না। হুজুর, বুঝতেছি না। হুজুর সংজ্ঞা গুলা বুঝতেছি, মানে কোনটার সাথে অর্থ মত হইতে এগুলো বুঝতেছি, কিন্তু মানে কোরআন শরীফ পড়ার মধ্যে ধরতে পারতাম না। ওয়াক বাদ এটা দেন, কত ওয়াক বুঝি না। বুঝি না বেরে, এত সহজ ভাবে হুজুর, বুঝাইতে ছেলেরা বুঝতেছে, সে নাকি বুঝে নাই। আমরা সব বুঝি হুজুর। হুজুর পাইবে না, সব বুঝে। এই আমি কইছি না কিন্তু, আমার দোষ দেশকে। এই দেখো, যারা বুঝুক দিয়ে, আমরা তো কেউ বুঝি না। এই হ্যাঁ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে কি আম লাম তুং লাই, মানে এটা কোরআন শরীফের কত নম্বর আয়াত? এটা কোরআন শরীফের 6 নম্বর আয়াত না? কত নম্বর আয়াত? জি জি 6 নম্বর, বাকারার 6 6 নম্বর নম্বর আয়াত। আয়াত। এর মানে কি আম শব্দের অর্থ কি? আম ভুলে হ্যাঁ, গেছি। কেউ পারে না, না, কেউ পারে না। আম অর্থ অথবা, আম অর্থ কি? এই অথবা 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 অথবা, অথবা লাম অর্থ না, অথবা না তুংজির মানে কি? তুংজির হুম, সতর্ক করো তুমি তাদেরকে, অথবা না তুমি সতর্ক করো তাদেরকে লা ইউমিনুন, যারা ঈমান এনেছে। তার মানে কি অর্থটা কি আসতেছে? অর্থটা আসতেছে এই, অথবা না সতর্ক করো তুমি তাদেরকে যারা ঈমান এনেছে। এনেছে। তারপরে আবার কি বলতেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামাল্লাহু মানে কি? সিল মেরে দিয়েছে আল্লাহ তাআলা, সিল মেরে খাতামাল্লাহ, সিল মেরে দিয়েছে। কে মেরে দিয়েছে? আল্লাহ। আলা মানে কি? তাদের উপরে। কুলুবিহিম মানে কি? তাদের অন্তরে। তাহলে তাদের অন্তরে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছে। প্রথম আয়াতটা কি বলছে? আল্লাহ বলছে আপনি তাদেরকে সতর্ক করুন, আর নাই করুন তারা সতর্ক হবে না। আল্লাহ তাআলা তাদের অন্তরে সিল মেরে দিয়েছে, মানে মুহুর মেরে দিয়েছে। মনে করো সে একজন কাফির, তাকে তুমি আরা দিন ইসলাম বুঝাইতে সব বুঝাইছো, শেষ পর্যন্ত সে বলল আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম না। মানে তুমি দেখো এত বোঝানোর পরেও সে বলে আমি ধর্ম গ্রহণ করতাম না, তার মানে কি? তার মানে হলো তার কোন অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মুহুর মেরে দিয়েছে। তার মানে এখানে কি বলছে, সাথে যাহার সাথে কি আছে? সম্পর্কের সাথে পরের সম্পর্কের দিকে মিল রয়েছে। শব্দগত কোনো মিল, কিন্তু অর্থগত মিল আছে। কি অর্থগত মিল আছে দেখো তো। এখানে কি বলছে? আল্লাহ তাআলা বলছে কি আপনি তাদেরকে বলুন আর না বলুন, তারা লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তারা ঈমান আনবে না। কারা ঈমান আনবে না? কেন তারা ঈমান আনবে না? আল্লাহ তাআলা তাদের অন্তরে কলব মাইরা দিছে। কি মেরে দিছে? চিল জি মেরে দিছে, মুকুট মেরে দিছে। এখন বুঝতে পারছো? জি এখন বুঝতে পারছো নি? জি বুঝছি। মানে এটা কিভাবে হইছে, মানে পরের শব্দের সাথে একটা মিল থাকবে, পরের শব্দের সাথে একটা কি থাকবে? অর্থগত মিল থাকবে। কি থাকবে? অর্থগত মিল। মানে এখন বুঝাইতে পারছি, আমি অর্থটা বুঝানি মনে হয় এখন বুঝতে পারছো সবাই না? অথবা জি না, সবাই বুঝতে হুজুর, আমার মতো ঢুকতেছে না। ঢুকে না। কেন আল্লাহ বলছে আপনি তাদেরকে, রাসূল আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন। বুঝলাম কাদেরকে, কেন তাদেরকে আপনি এই আমলাম, আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন তারা ঈমান আনবে না। কেন তারা ঈমান আনবে না? কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরে কলব মাইরা দিছে। সিল এখন তুমি মেরে দিছে। থামছো, মোহর মেরে তাদের দিছে। অন্তরে মোহর মেরে দিয়েছে।
হুজুর আমরা যদি কুলুবিহিম করে থামি তারপরে তো আবার কুলুবিহিম থেকে নিয়ে আবার ধরে পড়া লাগবো না? না, এখানে আমলাম তুংজির ভূমি, এখানে তো আর 6 একটা নম্বর পড়া আয়াত, লাগবে, এটা 6 কুলুবিহীন নম্বর। পড়লে হইতো না। না না, এখানে ওয়াকফ করে থামবা, তাই এরপর আয়াত থেকে শুরু করবা। তারপর এটা হচ্ছে 7 নম্বর আয়াত থেকে, 7 নম্বর আয়াত থেকে শুরু চিত্তরও করবা তো সূরা পড়া লাগবে বাকারা। না। না, এখানে এখানে থাইমা পড়বা, তারপর অথবা ওয়াকফ শেষে করবা। করবি। হুজুর আমার মাথাতে ঢুকতেছে না, যে কঠিন বাবারে। হুজুর হুজুর তুমি কঠিন আমরাম তো ভাবতেছো দেখে যেরকম কঠিন হচ্ছে। লাইক মনুন যদি বইলা থামি তে এটা হবে ওয়াকফে কাফি। এখানে আজকে কি ক্লাস আমরা শেষ, ওয়াকফে কাফি? আর হ্যাঁ, বেশি করে তো না, কালকে করিস। তো 10:30 বাজে। খতামাল্লাহু আলা কুলুবিহিম। হুজুর এই বুঝছে? দেখো অনেক তারপরে দেখো ওয়াকফে হাসান, ওয়াকফে হাসান অর্থ হাসান উত্তম, হাসান অর্থ কি উত্তম কিংবা উত্তম, হাসান অর্থ কি উত্তম কিংবা সুন্দর। দেখো সুন্দরী। এমন শব্দে ওয়াকফ করা যাহার যাহার মধ্যে বাক্য শেষ হওয়া সত্ত্বে সেই শব্দের সম্পর্কে পূর্বের সাথে পরের সাথে অশব্দগত হইবে, তাকে হাসান এই জন্য নাম রাখা হয়েছে যে একে নীরব থাকা উত্তম বা তো দেখানি আগে হাসান। হাসানটা। তার মানে কি হাসান এটার মধ্যে কি থাকতে হবে? এটার মধ্যে নীরব থাকা, এই হাসার মধ্যে নীরব থাকা কি উত্তম। 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 যেমন এই শব্দ আয়াত হাসানের সম্পর্ক বিরুদ্ধে জানেন। আরম্ভ হইতে পারে অথবা অন্য জায়গায়। যেমন এই দেখো আমরা কি বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আমরা ওয়াকফ করলাম, এখানে ওয়াকফ করা ভালো, কেননা পরবর্তী অংশ শুরু অর্থ প্রকাশ করিতেছে। তারপর কি বলবো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাস, এটা বস ঠিক না। আছে, তার মানে কি যেখানে উত্তম, ওয়াকফ করা কি উত্তম, আর উত্তম। সেটাকে কি বলবে ওয়াকফে হাসান। আচ্ছা, যেমন বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, এখানে তাইমা পড়ছে গেলে এটাকে বলে ওয়াকফে হাসান। এর উপর ওয়াকফ করা উত্তম, তবে শুরু বিবেচনা নয়। তবে এটা আমরা কিভাবে শুরু করবো এটা বিবেচনা নয়, কিন্তু ওয়াকফ করা কি উত্তম। ঠিক আছে, মানে আমরা স্বাভাবিক যেগুলো আয়াতগুলো পড়ি এটা। তারপরে সে ওয়াকফে কাফি। ওয়াকফে কাফি মানে কি? কাফির নাম শুনতে তো কেমন লাগে? কাফি ফিনা মানে কাবি। দেখো ওয়াকফে কাবি। কবি। কবি কি, শোনো, ওয়াকফে কবি হলো এমন শব্দ পাঠ করিয়া থামা, যে শব্দের সাথে পরে শব্দগত অর্থগত ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে। কি বলছে? শব্দগত এবং অর্থগত ঘনিষ্ঠ, কি ঘনিষ্ঠ অর্থগত ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে। সম্পর্ক ওয়াকফে কবি। রহিয়াছে। যেমন দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর বিসমি শব্দটা ওয়াকফ করা, তারপরে আলহামদুলিল্লাহ পাঠ করার সময় আলহামদু পড়িয়া ওয়াকফ করা। এখন আমরা কি আলহামদুলিল্লাহ কি ওয়াকফ করুম? জি না। জি না। না, কিন্তু ওয়াকফ করা, কিন্তু এখানে ওয়াকফ জি বলেন। কাফির মধ্যে আলহামদুলিল্লাহ ওয়াকফ করতাম। তো কবি শব্দের অর্থ খারাপ। কবি শব্দের অর্থ কি? খারাপ। আমরা আজকে ক্লাসের মধ্যে ওয়াকফে কাবি কেউ আসেনি। জি না। তুই ওই আচ্ছা, দেখো তারপরে কি বলছে, দুইজন। এই হাতে কোন দুজন? হুজুর টিআরএফ। এই দে মানসা কি করেন? জিআরবি। ফুজ কারে হারে হইছি তো। জিআরবি তুইও বুঝতারে আরে হইছি। ওইতে আর বোঝার লাগবে না। জিআরবি হচ্ছে এটা। এই দেখো, প্লিজ সাইলেন্ট, প্লিজ ডোন্ট টক। দেখো ওয়াকফে কাবি মানে কি, মানে ওয়াকফে কাবি শব্দের অর্থ কি? খারাপ। ওয়াকফে খারাপ। কাবি শব্দের অর্থ কি? খারাপ। খারাপ খারাপ। 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 এই ওয়াকফে কারি সাহেব নামে আখ্যায়িত করা হয়, ওয়াকফে কাবি নামে আখ্যায়িত করা হয়। এই জন্য এই ওয়াকফ করা এমন স্থানেও করা যেখানে কালাম বা বাক্য শেষ হয় এবং সঠিক অর্থ প্রকাশ পায়। ইচ্ছাকৃত ভাবে এই ধরনের ওয়াকফ করা জায়েজ নহে, তবে শ্বাস নিঃশ্বাস হইয়া গেলে অথবা হাসি ইত্যাদির কারণে অপারগ অবস্থা হইলে ওয়াকফ করা জায়েজ। মানে এই ওয়াকফটা আমরা করতে পারবোই না, একদম না জায়েজ। তবে আমাদের যদি শ্বাস নিঃশ্বাস ছুটে থাকা অথবা পড়ার মধ্যে হঠাৎ করে হাসি আসছে, তবে কিন্তু কাশি আসছে কিংবা হাই আসছে, সেক্ষেত্রে আমরা ওয়াকফে কাবিটা আমরা থামতে পারবো। তা ব্যতীত আমরা ওয়াকফে কাবি থামতে পারবো
না, লেট মি ফিনিশ। অপারগত অবস্থায় ওয়াফ করিলে পুনরায় এই শব্দ হইয়া অথবা তাহার পূর্বের শব্দ হইয়া পরিণত হইবে, অর্থাৎ এই শব্দ হইতে পড়িলে অর্থ সঠিক থাকিলে এই শব্দ হইতে পড়িবে, যেহেতু অর্থ কোনো অনিষ্ট হওয়ার সম্ভাবনা তাকে এবং পিছনে হইতে পড়িবে। যেমন ফর এক্সাম্পল অর সাচ এজ ইন্নাল্লাহ লা ইয়াহদি, পাঠ করিবার ওয়াফ করা খুবই খারাপ। এইভাবে এইভাবে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াস্তাহি অর্থ কি বলো, পাঠ করিবা ওয়াফ করা খুবই খারাপ, কারণ এই ধরনের ওয়াফ করিলে তাহার দ্বারা এমন অর্থ প্রকাশ পায় যে অর্থ আল্লাহ তাআলা পবিত্র মর্যাদা সম্পর্কে এমন ভন্ড ধারণা সৃষ্টি করা যাহা আল্লাহ তাআলা ক্ষেত্রে মোটে প্রযোজ্য নহে। এখন কি অর্থটা দিছে এখানে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো এখানে যে একটা আয়াতের যে একটা অর্থ দিছে এটা দিয়ে বোঝার চেষ্টা করো। বলছে এর অর্থ আল্লাহ তাআলা, মানে কি ইন্নাল্লাহ, নিশ্চয় কি, এর অর্থ হলো এটা। এটার অর্থ কি? এটার অর্থ হলো এটা কি, নিশ্চয় আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা লা ইয়াস্তাহি, লা ইয়াস্তাহি অর্থ কি, পবিত্র মর্যাদা সম্পর্কে এমন বান্দার ধারণা সৃষ্টি করা, ধারণা বান্দার সৃষ্টি করে যা আল্লাহ তাআলা ক্ষেত্রে মোটো নহে। তেলে দেখো কি পবিত্র মর্যাদা সম্পর্কে এমন বান্দা ধারণার সৃষ্টি করে, যাহা মন্দ ধারণা সৃষ্টি করতে, মোটেই আল্লাহ তাআলার ক্ষেত্রে মোটেই প্রযোজ্য নহে। তাহলে আল্লাহ তাআলা কি বান্দার কি মন্দ ধারণা কি সৃষ্টি করে? না, তাহলে এটা এখানে অর্থটা কিন্তু মিল পাচ্ছি না আমরা। সম্পর্কে যেমন এইভাবে আর একটা উদাহরণ দিছে কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়িয়া ওয়াকফ করা, মানে ফাওয়াইলুল মুসাল্লিন কি তোমার নামাজের দ্বারে কাছে যাইও না, এটা হলো ওয়াকফে কবে, কেননা এই আয়াতে অংশ বিশিষ্টাংশে মুসল্লিগণকে যে গুণ বর্ণনা করা হয়েছে তাহা বাদ পড়ার একটি বাতিল অর্থ প্রকাশ হইবে। এইভাবে বলে যে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের দ্বারে কাছে যাইও না, কি অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় পাঠ করিয়া ওয়াকফ করা, কেননা এই ওয়াকফ কারণে অর্থ প্রকাশ পাইবে, তাহা দ্বারা ধারণা জমিতে পারবে যে নামাজ থেকে করিল কোনো অপরাধ হই না, যে নামাজ থেকে করে তার কোনো অপরাধ হই না। এইভাবে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু পড়িয়া ওয়াকফ করিবে। ইন্নাল্লাহা হুয়াস সামিউ ইবনু মারইয়াম, মানে ইন্নাল্লাহা সালিস সালাসা পাঠ করিবে, আরম্ভ করিবে, কেননা এইভাবে ওয়াকফ করিলে মুসলমানগণের আকীদা খেলাফ অর্থ প্রকাশ পাইবে। এখন মনে করো তুমি নামাজের মধ্যে তুমি ওয়াকফ করছো লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ পড়ো না, নামাজের দ্বারে কাছে যেও লা না। তাকরাবুস সালাহ তুমি না, ফাওয়াইলুল মুসাল্লিন, তোমরা নামাজের দ্বারে কাছে যাও না, তুমি বলছো লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ পড়ো না। এখন তুমি মনে করো বাংলা অর্থই বুঝো, এই বাংলা অর্থ বোঝার চেষ্টা করো, ওয়াকফে কাবিটা বাংলা অর্থ বোঝার চেষ্টা করো। এই বললো তোমরা নামাজের দ্বারে কাছে যাও না, এই আয়াতটা পড়ছো ফাওয়াইলুল মুসাল্লিন, ফহিরাশিরা তুমি রুকুত গেছো আল্লাহু আকবার, এটা হইছে তোমরা নামাজের দ্বারে কাছে যাও না, তাহলে পরের অর্থ আয়াতটা পড়তেইব না, আয়াতটা কি বলছে, বলতে তোমরা নামাজের দ্বারে কাছে যাও না নেশাগ্রস্ত অবস্থায়, তারপরে তুমি রুকুতে গেলা আল্লাহু আকবার। এই সবাই কি বুঝতে পারছো? ওয়াকফে কাবিটা মানে কি, মানে একটা শব্দ ওয়াকফ করতে হবে, যে আমার এখানে দুইটা শব্দ, মানে আমি দুইটা শব্দ কি আমাকে পড়তে হবে, তারপর আমাকে ওয়াকফ করতে হবে, তারপর আমাকে সেই শব্দের মধ্যে কি করতে হবে, তো এইভাবে ওয়াকফ করতে হবে। আর মাত্র 1 মিনিট আছে, 1 মিনিট পরে ক্লাস অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, কারণ এটা 45 মিনিট টাইম শিডিউল দিছিল। আসসালামু আলাইকুম। শোনো, উলামায়ে কেরামের এক দলের মতে এই ধরনের ওয়াকফ করা ব্যক্তি, আচ্ছা বুঝলে, কালকে আমি নিব ক্লাস, কার সাক্তার পড়া হইলো না, সাক্তার তো দিন পড়াইছি ক্লাসে। ওকে, কয়লা খাইতে আবার দেন বলেই তো
আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। তাআলা ওয়া পড়াইছি? বারাকাতুহু। বারাকাতুহু ওয়া মাগফিরাহ ওয়া জান্নাতুল ফিরদাউস।